আজকে শুটকি দিয়ে কাঁঠাল বিচি আর আলু দিয়ে রান্না করব। এটা একটা পুরানা খাবার। আমার শ্বশুর শাশুড়ির আমল থেকেই এই খাবারটা সবসময় খায়। কাঁঠাল বিচি হইলে শুটকি দিয়ে কাঁঠাল বিচি খেতেই হবে। এই তরকারিটা তাদের খুবই পছন্দের একটা তরকারি। এটাই আজকে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে কষায় নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলা দিয়ে একটু ভালো করে কষায় নিতে হবে। যেহেতু শুটকি কাঁচা মাছ, এই জন্য এটাকে একটু ভালো করে কষায় নিতে হয়। কষায় ভালো করে না নিলে ভালো একটা সেন্ট আসবে না। এই জন্য আমি এটাকে একটু ভালো করে কষায় নিব। শুটকি সহ মশলাগুলো কষানো হয়ে গেছে আমার। এখন আমি এটার মধ্যে কাঁঠাল বিচি আর সামান্য একটা আলু দিছি, খুব বেশি না। আসলে মূলত তরকারিটা কাঁঠাল বিচিরই, এই জন্য অল্প একটু আলু না দিলে তরকারিটা ভালো লাগবে না। এই জন্য একটা আলু দিয়ে দিলাম। দিতেই হবে, না দিলে হয় না। বেশি দিলে ভালো লাগে না, পরিমাণটা একটু কম হইতে হয়। মশলার সাথে আমি আমার বিচিগুলা আর আলুটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মানে এগুলাকে ভালোভাবে কষায় নেব। অবশ্য শুটকির একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। আসল জিনিস হচ্ছে লবণ। লবণই দেওয়া হয় নাই, এখন লবণটা দিয়ে দিলাম। এখন আমি আবার সুন্দর করে একটু কষায় নিব। যতটা কষানো হবে, কষানোর উপরেই তরকারিটার টেস্ট ভালো আসবে। যদি কষানোটা কম হয় তাহলে আর এই তরকারিটা অত ভালো লাগবে না। কষানোটা প্রায় আমার হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব। এটার মধ্যে পানি অ্যাড করব, এই এতটুকু পরিমাণে পানি দিব যে পানিটা সিদ্ধ হইবে এবং এটার মধ্যে একটু ঝোলও থাকবে। এখন আমি পানি অ্যাড করব এটার মধ্যে। পানি অ্যাড করে দিলাম। আমার হয়তো আরেকটু পানি লাগবে, যেহেতু কাঁঠাল বিচিটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে এবং জালে আসবে, তারপরে তরকারির টেস্ট আসবে। এখন আমি ঢেকে দিব যাতে বিচিগুলো সিদ্ধ হয় আর তরকারিটা হয়ে যায়। তরকারি রান্না শেষ, এখন এটাকে আমি বাটিতে উঠাই নিতেছি। ঠিক এইভাবে একটু হালকা ঝোল, হালকা হালকা ঘন ঘন হবে। একবারে শুকনাও হবে না, আবার একবারে ঝোল ঝোলও থাকবে না। এই যে এরকম সুন্দর একদম মাখা মাখা, যেটাকে বলে মাখা মাখা ঝোল হবে। ভালো লাগলে এভাবে আপনারাও রান্না করে খাবেন। খুব মজাদার একটা তরকারি।